ঘরে এসেছে গলদা চিংড়ি, তো করতে হবে মালাইকারি। তাই ভাবলাম যে আমি কি করে গলদা চিংড়ি মালাইকারি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো মাছগুলোকে তো আগে ভালো করে বেছে ধুয়ে নিতে হবে। আর এই যে খোসাগুলো দেখছো পিঠের ওপর, যে পুরো খোসাটাকে না আমি ফেলবো না, তাহলে এই পাগুলো না বেশ মোটা মোটা মাংস আছে, তাহলে ওগুলোও চলে যাবে। এই আগার দিক থেকে এগুলোকে শুধু কেটে ফেলে দেবো। আর চিংড়ি মাছ খুব একটা ময়লা নেই, ভালো করে খোসাটা একটু আলগা করে ভেতর থেকে ধুয়ে নিলেই হবে। আর লেজের দিকটাকেও আমি ভেঙে ফেলে দেবো। আর চিংড়ি মাছের মাথার মধ্যে একটু ময়লা থাকে, সেটাকেও একটু বার করে ফেলে দেবো। মাছগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে নুন দিয়ে দিয়েছি। এবার দেবো একটু হলুদ, দেব 2 চামচের মতন টক দই। এবারে মাছের গায়ে নুন হলুদ আর টক দইটা ভালোভাবে মাখিয়ে নেব। আর মাছগুলোর না লেজটা ভেঙে ফেলে দিয়েছি, আর লেজের দিক থেকে কিছুটা খুলে ফেলে দিয়েছি, যাতে মাছগুলো ভালোভাবে ভাজা হয়। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে আঁচটাকে কমিয়ে দিয়েছি। এবারে হালকা আঁচে মাছগুলোকে এক এক করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশি হাই হিটে দিলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে। সব মাছগুলোকে আমি এইভাবে ভেজে নিলাম। কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার দেব 2টো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। এদিকে একটু আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার পেঁয়াজ বাটাটার মধ্যে দেব পরিমাণ মতন লবণ আর দেবো হলুদ, দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে তেল না ছাড়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আর অন্য কিচ্ছু মশলা দেবো না, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিচ্ছু দেবো না। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার যে নারকেলের দুধটা আমি বার করে রেখেছিলাম, সেই দুধটার মধ্যে পুরোটা দিয়ে দেবো। এখানে মোটামুটি একটা নারকেলের দুধ আছে, বড় নারকেলের। গ্যাসের আঁচটা কমিয়ে এটাকেও ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে, কারণ হাই হিটে থাকলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, সেজন্য পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। এই সময় 2টো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি না। ঝোলটা ফুটে উঠেছে, এবারে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভেজে যে গামলার মধ্যে রেখেছিলাম, সেটার মধ্যে এতটা তেল বেরিয়েছে, এটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো গ্রেভি দিয়ে বেশ সুন্দর তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন সানরাইজের গরম মশলা দিয়ে দেবো। এবারে হালকা হাতে এগুলোকে একটু মিশিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ব্যাস তৈরি হয়ে গেল আমার ধোয়া ওঠা গরম গরম চিংড়ি মাছের মালাইকারি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।